এসটি অফিসিয়াল। হাই বাচ্চারা, কি খবর? সবার জন্য একটি ছোট্ট আপডেট। কালকে থেকে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড দেওয়া হবে, মনে থাকবে সবার? অনেকটা কামুক দৃষ্টি নিয়ে আলিফের সামনে আসতেই আলিফ সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মিমকে। আজ মিম আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কান্না মিশ্রিত কর্কশ কণ্ঠে বলে উঠল, কি সমস্যা তোমার? বিবাহিত স্ত্রীর প্রতিও কেন তোমার কোনো আগ্রহ নেই? কেন এত অনীহা? আমাকে যদি ভালোই না লাগে তাহলে তখন বিয়ে করেছিলে কেন? আমাকে গ্রহণ করো, নয়তো ডিভোর্স দাও। আমি আর এভাবে একা একা থাকতে পারছি না। মিমের কথার মর্ম আলিফ বুঝতে পারলেও কোনো কিছু না বলেই যখন বেডরুম ছাড়ার পায়তারা করছিল, ঠিক তখনই পুনরায় মিম আলিফের হাতটি খপ করে শক্ত হাতে ধরে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, অনেক সহ্য করেছি, আর না। আজ আমি এইসবের কারণ জানতে চাই। আমারও তো একটা চাহিদা আছে, তাই না? বলো, এক্ষুনি তোমাকে বলতে হবে সবকিছু। আলিফ আস্তে করে মিমকে নিজের থেকে ছাড়িয়ে বলল, সময় মতো তোমাকে সব বলবো। এখন তুমি চুপচাপ ঘুমাও। কাল আমার অফিস আছে, সকালে উঠে অফিসে যেতে হবে। ওর কথা শুনে মিমের রাগ যেন আরো কিছুটা বাড়লো। তুমি যা মন চাই তাই করো, আমি কালই বাবার বাড়ি চলে যাব। এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। এই বলে বিছানায় শুয়ে পড়ল মিম। মিম আর আলিফের বিয়ে হয়েছে 3 মাস, অথচ বাসর রাত থেকে আজ পর্যন্ত আলিফ মিমকে একবার ছুঁয়েও দেখেনি। বিষয়টাকে কোনো বিবাহিত মেয়েই স্বাভাবিকভাবে নেবে না, যার ব্যতিক্রম ঘটল না মিমের ক্ষেত্রেও। সকাল সকাল আলিফ অফিসে চলে যেতেই মিম ওর প্রিয় বান্ধবী নিসাকে কল দিয়ে বাসায় আসতে বলে। মিমের মুখে সমস্ত ঘটনা শুনে আচমকাই নিসা বলে উঠল, আলিফের মনে হয় কারোর সাথে কোনো সম্পর্ক আছে। মিমের বান্ধবী মিমকে বলল ওর স্বামীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে। মিম নিসার কথার সায় দিয়ে ওকে বিদায় জানালো। আজ খুব তাড়াতাড়ি আলিফ অফিস থেকে বাসায় ফিরেছে। পুরোটা সময় যখন ওকে নজরদারি করেও মিম আশানুরূপ কোনো ফল পেল না, তখন অনেকটা সে হাল ছেড়ে দিয়েছিল। আচমকাই আলিফের মোবাইলে একটি কল আসে এবং সন্দেহজনকভাবে ও মোবাইলটি নিয়ে ব্যালকনিতে চলে যায়। বিষয়টি মিমের চোখ এড়ায়নি, তাই সেও অনেকটা সাবধানতার সাথেই কান পেতে এপাশ থেকে আলিফের কথোপকথন শুনছিল। ওপাশের মানুষের কথাগুলো শোনা না গেলেও এপাশ থেকে আলিফ বলল, হ্যাঁ, তুমি একদমই চিন্তা করো না। আমি মিমের সাথে একদিনও বেড শেয়ার করিনি। ও যদিও মাঝে মধ্যে আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু আমি বরাবরই ওকে বাধা দিয়ে সরিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। আমি তাহলে কালকে তোমার সাথে মিট করব অফিস শেষে। রাখি তাহলে এখন। এই বলে আলিফ এপাশ থেকে কলটি কেটে দেয়। এদিকে মিম দ্রুত গতিতে দেওয়াল থেকে সরে গিয়েই ওয়াশরুমে গিয়ে দরজা আটকে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে। নিসা তাহলে হয়তো একদমই ভুল বলেনি। আলিফের আসলেই অন্য কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। তবুও নিজের সন্দেহকে আরও দৃঢ় করতে মিম মুহূর্তে একটি ছক কষে ফেলে। আলিফের অজান্তে টুক করে ওর মোবাইল থেকে কিছুক্ষণ আগে কথা বলা সেই মানুষটির নাম্বারটি সাথে সাথে নিজের মোবাইলে উঠিয়ে নেয়। যদি অপর পাশের মানুষটি কোনো মেয়ে হয় তবে সব প্রমাণ হয়ে যাবে। তারপর আর এক মুহূর্ত সে আলিফের সংসার করবে না বলে চিন্তা করে। কাপা কাপা হাতে নাম্বারটি ডায়াল লিস্টে উঠিয়ে যখন মিম কল দেয়, তখন বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে এক মেয়েলি কণ্ঠ পায়। মিম মেয়েলি কণ্ঠ শুনে কিছু সময়ের জন্য মিমের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যায়। পরক্ষণেই বলে ওঠে, আলিফের সাথে আপনার কি সম্পর্ক? একদম সোজা সাপটা উত্তর দিবেন, কোনো তালবাহানা শুনতে চাই না। অপর পাশের মেয়েটি এই প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ থেকে হাস্যরত সুরে বলে, আলিফ আমার প্রেমিক। কেন বলুন তো?
আপনি যেভাবে জানতে চাইছেন তাতে মনে হয় যেন আপনি ওর বউ। মিম আর কোনো কথা না বাড়িয়ে সেই মুহূর্তে উপাস থেকে কলটি কেটে দিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মিমের মুখে সমস্ত ঘটনা শুনে মিমের বাবা মা চুপচাপ সোফায় বসে আছেন, যেন মনে হচ্ছে মেয়ের এই দুঃসময়ে তাদের সেরকম কোনো প্রতিক্রিয়াই নেই। কিন্তু কেন? তারা কি ওকে মেয়ে ভাবে না? মেয়েকে বিয়ে দেওয়ার মাধ্যমে কি তারা সব দায়িত্ববাধা থেকে মুক্তি পেয়েছে? এসব ভাবতে ভাবতে অনেকটা উত্তেজিত মুখমণ্ডলেই নিজের পুরনো রুমে চলে যায় সে। মিমের বাবার বাড়ি থেকে আলিফের বাসা খুব বেশি দূরে না হওয়ায় মিম পরের দিন সকালে বাবার বাড়ি থেকে আলিফকে ফলো করার জন্য ওর বাসার সামনে দাঁড়ায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, গতকালকে সেই মেয়েটির সাথে আলিফের কথোপকথন অনুযায়ী আজ আলিফ অফিসে না গিয়ে অন্য পথে একটি ভালো মানের রেস্টুরেন্টে ঢুকে পড়ে। আলিফের পিছু পিছু মিমও ওকে ফলো করে ধীর পায়ে রেস্টুরেন্টে প্রবেশ করতেই ওর সকল সন্দেহ সত্য প্রমাণ করে আলিফ একটি টেবিলে বসে পড়ে অন্য একটি মেয়ের মুখোমুখি। মিম ওর মোবাইলে কয়েকটি ছবি উঠিয়ে দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে যায় এবং আলিফের মুখোমুখি দাঁড়ায়। ভেজা চোখ নিয়ে সজোরে ওর গালে একটি চর বসিয়ে দিয়ে সাথে সাথে আবার রেস্টুরেন্ট ত্যাগ করে মিম। আলিফ মিমকে ওর বাবার বাড়ি থেকে নিতে এসেছে এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো আলিফের সাথে সেই মেয়েটিও রয়েছে। আলিফ মিমকে সকলের উপস্থিতিতে নিজের মুখোমুখি বসিয়ে নমনীয় সুরে বলল, জানি তুমি আমার উপর প্রচণ্ড রাগ করে আছো, কিন্তু কি করব বলো? তোমাকে সুস্থ রাখার জন্যই আমার এই পদক্ষেপ। তোমার মনে আছে বিয়ের আগে তোমার ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেদিন অ্যাক্সিডেন্টের কারণে তোমার তেমন কিছু না হলেও জরায়ুতে প্রচুর জখম হয়েছিল। যদিও আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু বিয়ের একদিন আগে যখন তোমার সেই রিপোর্ট আমাদের হাতে আসে তখন বুঝতে পারি এই সামান্য অ্যাক্সিডেন্ট তোমার কতটা ক্ষতি করেছে। আর সেই মুহূর্তে দুই পরিবারের পক্ষ থেকে বিয়ে ভাঙাটাও সম্ভব ছিল না। বিয়ের পর আমি যদি তোমার কাছাকাছি আসতাম তাহলে তোমার অনেক প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ডাক্তার বলেছেন 3-4 মাস পর নাকি এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। আলিফের কথা শেষ হতেই ওর সাথে থাকা মেয়েটি বলল, হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি আলিফের স্কুল ফ্রেন্ড এবং একজন গাইনি চিকিৎসক। তোমার ব্যাপারে কথা বলার জন্যই আজ আমি আলিফকে ওখানে ডেকেছিলাম। একবার ভাবতে পারো, একজন স্বামী নিজের স্ত্রীকে কতটা ভালোবাসলে তার ভালোর জন্য তাকে ছেড়ে অন্য বিছানায় থাকতে পারে। কিন্তু তুমি তো সেটা না বুঝেই রেস্টুরেন্টে ওকে চড় মেরে চলে আসলে। তোমাকে এসব ঘটনা জানানো হয়নি কারণ এসব জানলে তুমি কষ্ট পেতে, তাই। এর থেকে বেশি কিছু না। এই বলেই মেয়েটি থেমে গেল। মিম এখন কান্না করছে। এই কান্না নিজের সমস্যার জন্য নয়, বরং নিজের প্রতি আলিফের ভালোবাসা দেখে আচমকাই সবার সামনে সে আলিফকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। এ যেন অভিমান ভাঙার এক মহা উৎসব এবং একটুখানি প্রশান্তি খোঁজার চেষ্টা।